2007 সালের পরে বিগত 17 বছরে এটাই সর্বোচ্চ বন্যা। সমগ্র দেশের অন্তত 10% এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 12 ঘন্টা পর্যন্ত নদ নদীগুলোর পানি কিছুটা হালকা বৃদ্ধি পেয়ে পরবর্তীতে স্থির অবস্থায় চলে আসতে পারে এবং পরবর্তী 12 ঘন্টায় আমাদের নদ নদী পানির সমতল ধীরে ধীরে হ্রাস পেতে পারে। বর্তমানে সারা দেশের 7টি প্রধান নদী 13টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মূলত 5টি জেলা অধিক পরিমাণে বন্যা আক্রান্ত। এর মধ্যে উল্লেখ্য দেশের উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার, হবিগঞ্জ, দেশের পূর্বাঞ্চলের কুমিল্লা এবং ফেনী এবং দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম। এই সকল নদীতে দেখা গেছে এই সকল জেলার প্রধান নদীর পানি সমতল বিগত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে মৌলভীবাজার পয়েন্টে মনু নদীর পানি বিপদসীমার 115 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া খোয়াই নদীর পানি হবিগঞ্জ পয়েন্টে বিপদসীমার 195 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোমতী নদীর পানি কুমিল্লা পয়েন্টে বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মুহুরী নদীর পানি ফেনীর পরশুরাম পয়েন্টে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং একই সাথে ফেনী নদী চট্টগ্রামের রামগড় পয়েন্টে বিপদসীমার 218 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তো এর ফলে দেখা যাচ্ছে যে বিপদসীমার 1 থেকে 2 মিটার পর্যন্ত পানি উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই সকল নিম্নাঞ্চলে একটা প্রবল মাত্রার বন্যা পরিস্থিতি বিরাজ করেছে এবং মূলত যেহেতু উজানের পাহাড়ি ঢল আকারে এই প্রভাবটা নেমে এসেছে, এটা একটা আকস্মিক বন্যা পরিস্থিতির উদ্ভব ঘটেছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে যে আজ সকাল পর্যন্ত দেশে এবং দেশের উজানে ভারী বৃষ্টিপাত পরিস্থিতি অব্যাহত ছিল এবং এর ফলে মূলত আমাদের পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং ইতিমধ্যে বেশ কিছু স্থানে প্রবল মাত্রা বন্যা আকার ধারণ করেছে। তবে আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টায় আমাদের যে উজানে এবং দেশের ভিতরে যে এই তৎসংলগ্ন অঞ্চলে ত্রিপুরা এবং তৎসংলগ্ন সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলোতে যে ভারী বৃষ্টিপাত প্রবণতা কিছুটা কমে আসতে পারে। এর ফলে সম্ভাবনা রয়েছে যে আগামী 12 ঘন্টা পর্যন্ত নদ নদীগুলোর পানি কিছুটা হালকা বৃদ্ধি পেয়ে পরবর্তীতে স্থির অবস্থায় চলে আসতে পারে এবং পরবর্তী 12 ঘন্টায় আমাদের নদ নদী পানির সমতল ধীরে ধীরে হ্রাস পেতে পারে এবং যেহেতু এগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, বৃষ্টিপাত কমে আসলে পানি দ্রুত হ্রাস পেতে পারে। এর ফলে পরবর্তী 48 হতে 72 ঘন্টায় নদ নদীর পানি আরও দ্রুত হ্রাস পেতে পারে এবং এর ফলে ক্রমান্বয়ে বন্যা পরিস্থিতি উন্নতি চিত্র দেখা যেতে পারে এবং 3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতি একটা স্বাভাবিক হয়ে আসারও সম্ভাবনা রয়েছে। তো সাম্প্রতিকভাবে আমরা বলতে পারি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটি আগামী 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত স্থির অবস্থায় থেকে পরবর্তীতে এটা উন্নতির দিকে যাবে এবং ধীরে ধীরে ক্রমান্বয়ে আগামী 3 দিনে বন্যা পরিস্থিতি কিছুটা এই সকল অঞ্চলে স্বাভাবিক হয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে। এই বন্যা পরিস্থিতিটা যে কুমিল্লা অঞ্চল ঘিরে যেটা হলো, গোমতী নদী ঘিরে, এটা কত বছর পর হলো এবং দেশের কত শতাংশ অংশ এই বন্যায় নিমজ্জিত? বর্তমানে কুমিল্লা যে গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে, আমরা দেখেছি সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 2007 সালে কুমিল্লা পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছিল এবং 2007 সালের পরে বিগত 17 বছরে এটাই সর্বোচ্চ বন্যা এবং দেখা গেছে যে বেশ কিছু সময় বন্যা না হওয়ার কারণে আমাদের যে ফ্লাড প্লেনের যে আমাদের যে ল্যান্ড ইউজ সেটা চেঞ্জ হয়েছে, অনেক কিছু ঘরবসতি গড়ে উঠেছে, যে কারণে এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হয়েছে। তো একই সাথে দেখা গেছে যে মুহুরী নদী ফেনীতেও কিছু পরিমাণ প্লাবন ঘটিয়েছে। তো প্লাবনের সর্বশেষ তথ্য এই মুহূর্তে এখনও হালনাগাদ করা হয়নি। এটি মূলত বন্যা পরবর্তী সময়ে আমাদের স্যাটেলাইট চিত্র এবং মডেল অ্যানালাইসিসের মাধ্যমে হালনাগাদ করা হবে। তবে এ পর্যন্ত দেখা যাচ্ছে যে বর্তমানে যা দেখা যাচ্ছে যে অন্তত ওই সমগ্র দেশের অন্তত 10% এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এটা মূলত আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, এখানে ক্যাচমেন্ট এরিয়া ছোট, সেই তুলনাতে এই জন্য প্লাবনের আনুপাতিক পরিমাণ কম। কিন্তু আমরা যদি ওই ছোট এলাকা চিন্তা করি, অর্থাৎ ফেনী নদীর পরশুরাম ক্যাচমেন্টের কথা চিন্তা করি, তাহলে সেইখানে দেখা গেছে যে প্রায় 60-70% এলাকা পর্যন্ত প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা আছে বিভিন্ন উপজেলা ভিত্তিতে আর কি। তবে এই পরিসংখ্যানটা এখনো চূড়ান্ত করা হয়নি, এটা পরবর্তী চূড়ান্ত করা হবে। বন্যার মূল কারণ কি আকস্মিক ফ্লাড না অভ্যন্তরীণ এবং উজানে ভারী বৃষ্টিপাত, কোন দুটো কারণ? বন্যার মূল কারণ হচ্ছে আমরা বলতে পারি যে মৌসুমী লঘুচাপজনিত কারণে দেশের উপকূল সহ দেশে এবং একই সাথে দেশের উজানে ভারী বৃষ্টিপাত এবং একই সাথে এই সময়টাতে লঘুচাপের কারণে সাগরের স্বাভাবিক লেভেল একটু হাই ছিল এবং একই সাথে পূর্ণিমা সময় অতিক্রান্ত হওয়ার কারণে যে স্বাভাবিক যে জোয়ারের পরিমাণ সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। এর ফলে পানি যে আকস্মিক বন্যার পানি কিছুটা নামতেও কিছুটা বাধাগ্রস্ত হয়েছে এবং সব মিলিয়ে আমরা বলতে পারি যে মৌসুমী লঘুচাপজনিত ভারী বৃষ্টিপাত এবং একই সাথে সাগরে লঘুচাপের অবস্থানের কারণে উচ্চমাত্রার জোয়ার এবং পূর্ণিমার
অবস্থান ইত্যাদি কারণে মানে আমাদের একটা বন্যা পরিস্থিতি একটা তীব্র আকার ধারণ করেছে এই সকল অঞ্চলে। এটা কি ঢাকা পর্যন্ত আসতে পারে বা উত্তরের যে কুড়িগ্রাম বা রাজশাহী এই সাইডগুলো যাবে কিনা? না, এই অববাহিকার সাথে উত্তরের অববাহিকার কোনো সম্পর্ক নেই। এটা মূলত পূর্বাঞ্চলীয় অববাহিকা। এটা আমাদের সাথে বৃহত্তর নদী অববাহিকার সাথে এটা তেমন কোনো কানেকশন নেই। আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকাতে এটার মানে তেমন কোনো ইনফ্লুয়েন্স এখানে নাই আর কি।